আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে নিলাম মাগুর মাছ। তো এই মাছটা কিন্তু মাছ চামড়া এতই মোটা, তো পাতা নিছি পেঁপে পাতা, তো পেঁপে পাতা দিয়ে আর পরিষ্কার হচ্ছিল না, তার কারণে আমি শিলা চামড়া ফালাই দিয়ে রান্না করতে নিছি। তো এখানে ডাল আর ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে আদা রসুন ব্লেন্ডার করতে চলে আসলাম, কারণ আমি আদা রসুন সব একসাথে ব্লেন্ডার করে রেখে দিই না, এমনিই 2 কেজি আইনা পরিষ্কার কইরা ছোট ছোট প্যাকেটে করে রেখে দিই। তারপরে যখন শেষ হয়ে যায় 1 বক্স করে ব্লেন্ডার করে 1-2 সপ্তাহ রান্না করি, তারপরে আবার শেষ হইলে আবার আরেক প্যাকেট ব্লেন্ডার করে নিই। তো এইভাবে করলে আর কি ফ্লেভারটা নষ্ট হয় না। তো এই যে আমি এখন আদা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে কষিয়ে একটা টমেটো দিছিলাম, দিয়ে কষায়া সুন্দর মতো এখন মাছটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। নিয়ে তারপরে ফাপ দেওয়া কচুটা দিয়ে দিলাম। তো ভাবছিলাম ভুনা করব টমেটো দিয়ে, তো বাসায় মেহমান আছে এই কারণে আর কি ভুনা করলাম না, একটু কচুটা দিয়ে রান্না করলাম যাতে সুন্দর মতো সবার হয়ে যায়। আর আমি তো রোজা রাখছি, এই কারণে আমার আর দুপুরে খাওয়া হবে না, সেই সন্ধ্যার পরে আমি খাবো। তো রান্নাটা করে নিলাম, সকালবেলা আর দুপুরবেলা খাবে, রাতে অন্য কিছু একটা করে নিব। তারপরে এখানে পানি দিয়ে দিলাম, এখন জিরা ধনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিব। তো সারাদিনে যা করি যা খাই তাই তোমাদের সাথে শেয়ার করি, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো ধৈর্য সহকারে, তারা অবশ্যই একটা লাইক দিতে বলবে না, আর সাবস্ক্রাইব করতে বলবে না। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো রান্নাটা হয়ে গেছে, এখন রেডি করে রেখে দিলাম। তো আমি কিন্তু আজকে রাতের ভাত তরকারি দিয়ে ভাত খিচুড়ি রান্না করেছি। সন্ধ্যার সময় আমি ইফতার করে খিচুড়িটা খেয়েছি, এত স্বাদ হয়েছে। ইফতারের পরে আবার একটু মার্কেটে গেছিলাম, মেয়ের জন্য লোশন জামা গেঞ্জি এগুলা আনছি, প্যান্ট। তো এগুলাই তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। টুকিটাকি কিছু না কিছু কিনতে যাইতেই হইতেছে আজকে কয়দিন ধইরা। তো যাওয়ার কারণ আছে, আমরা তো দেশের বাড়িতে যাব, সেই কতদিন হয়েছে দেশে যাই না, এই কারণে টুকিটাকি কেনাকাটার পরে বাসায় এসে ইফতার খেয়ে নিয়েছি, কারণ আমি হজের রোজা রাখতেছি 2 দিন ধইরা। আরেকটা রোজা আছে বৃহস্পতিবারের, আল্লাহ যেন রাখার তৌফিক দেয়। তো এই কাজগুলো হয়েছে দুপুরবেলা যে রান্না করছিলাম ওই থালা বাসনগুলা। তো আমি সারাদিন রোজা রাখছি, দেখা যায় এগুলো করতে করতে আমার অনেকটা সময় লস হয়ে যাবে, এই কারণে আমি গোসলটা করে আগে নামাজ কালামটা পড়ে নিয়েছিলাম। তারপরে গেছিলাম মার্কেটে, এসে তারপরে বিকালবেলা এগুলো কাজ করলাম। এগুলো করতেই ঘরে এসে দেখি তোমাদের ভাইয়া লিচু নিয়ে আসছে, তারপরে আনছে এখানে যে কিছু টুকিটাকি বাজার। তো আমরা তেমন একসাথে বাজার করি না, অল্প অল্প করেই সবসময় বাজার নিয়ে আসে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।